রেখাকে চিন্তা করে তাই নাকি আমার আশঙ্কা উদয় হচ্ছে। আমার মতে কুমারকে নৃত্য গীতিতে বিলাস বেসনে নৃত্য করে রাখলে হয়তো কুমারের মানসিক মতিগতি পরিবর্তন হতে পারে। এই একদিন এই সাক্ষ্য সিংহাসন অলঙ্কৃত করবে, হয়তো ভবিষ্যতে এই রাজ্যের গরুবার মস্তকে ধারণ করতে হবে। তাকে সম্পূর্ণরূপে হিরোসিতা কাপুরুষ করে তোলা আমার অভিপ্রায় নয়। অন্য কোনো উপায় আছে কিনা বলুন, তাতেই কুমারের মানসিক মতিগতি পরিবর্তন হতে পারে। মহারাজ, তাহলে কুমারকে রাজনীতি, অস্ত্রনীতি, শিক্ষাদি পরিণয় সূত্রে আবদ্ধ করে সংসারের দিকে আকৃষ্ট করে রাখলে যুক্তিসঙ্গত মনে করি। মন্ত্রী সেনাপতি মহাশয়ের উপদেশ আমার যুক্তিযুক্ত বলে মনে হয়। আজ হতেই আপনার উপরে রাজনীতি আর সেনাপতি মশাই আপনার উপর অস্ত্রনীতি শিক্ষা দেওয়ার ভার প্রদত্ত করা হইল। অস্ত্রবিদ্যায় যেই মোহ আছে তাতেই কুমারের মানসিক মতিগতি পরিবর্তন হতে পারে। আর বিধান করা কর্তব্য। আর বলুন, অধ্যকার মতো সভা ভঙ্গ করা হোক। সেনাপতি মহাশয়, কুমারেরা শৈলবিদ্যায় কতদূর পারদর্শিতা লাভ করেছে তা একবার পরীক্ষা করে দেখুন। মন্দ কি কই কে আছে? যাও প্রহরী, সিদ্ধার্থ, দেবদত্ত, আনন্দ, অনুরুদ্ধকে রণসাজে সজ্জিত হয়ে চত্বর এখানে আসতে বলো। কুমারের অস্ত্র চালনা রণকুশল দেখে মাঝে মাঝে আমাকে স্তম্ভিত করে। এই যে কুমারেরা এদিকে বাচ্চাগণ, আজ তোমাদের অস্ত্রবিদ্যা পরীক্ষা করা হবে। আদেশ করুন সেনাপতি মহাশয়। প্রথমত অনুরোধ, তুমি সিদ্ধার্থকে আক্রমণ করো। আনন্দ, তুমি সিদ্ধার্থকে আক্রমণ করো। এখন তুমি কি ভাবছো? শীঘ্রই সিদ্ধার্থকে আক্রমণ করো। বাচ্চাগণ, এইবার তোমরা সকলে মিলে সিদ্ধার্থকে আক্রমণ করো। আমি তোমাদের রণকুশল থেকে বড়ই সন্তুষ্ট হলেন। চলুন সেনাপতি মহাশয়, মহারাজকে শুভ সংবাদ দিয়ে আসি। যাও বাচ্চাগণ, বিশ্রাম করবে। মনে রেখো, কাল শিকারে যেতে হবে। চলুন ভাই সব, চলুন ভাই দেবদত্ত। কি অপমান, কি অপমান! ক্ষত্রিয় সন্তান হয়ে ক্ষত্রিয় হত্যা অপমান! অসহ্য, অসহ্য! সিদ্ধার্থ, সিদ্ধার্থ, এই অপমানের প্রতিশোধ খান যদি নিতে না পারি, তাহলে আজ থেকে আমার নাম দেবদত্ত নয়। কাল এই অপমানের প্রতিশোধ নেবই নেব। কি ভাবছেন কুমার? শীঘ্রই তীর নিক্ষেপ করো। এই ভণ্ড মৃগ একটু সারা ফেলে বালাইয়া যাবে। ওই
হইতে পালালো। মা সেনাপতি মহাশয়, একটি ব্যথ বন্যমৃগ বক্ষর আমার কি ফল হবে মা? আমি যখন তাকে বধ করবার জন্য ধনুকের গন্তাই, তখন আমার বক্ষের ভিতর থেকে কে যেন নিষেধ বললে, তুমি অনর্থ নিরপরাধী মৃগকে বধ করো না। তখন আমার তাকেই বড়ই বুঝা হলো। আমি আর তীর নিক্ষেপ করতে পারলাম না। আহা, তার বক্তা যে দুরু দুরু করে কাঁপছিল, তা আমি নিজের বক্ষের ভিতর থেকে শুনতেই পেয়েছি। শ্রী শ্রী রাধা, আপনার হৃদয়ে তো দুর্বল। সামান্য একটি মৃগকে বধ করার জন্য আপনার প্রাণ কাঁপছে। তাহলে এই পিতার বিশাল সাম্রাজ্য শাসন করবে কি প্রকারে? ভাই আনন্দ, আমি যা নিজেই দিতে পারবো না তা নষ্ট করে লাভ কি? শুধু আমাদের জন্য তার অমূল্য জীবনকে নষ্ট করে আমাদের কি ফল হবে ভাই? এই সমস্ত ক্ষীণবীর্য কাউরুর দিকে স্বীকার করে চলে না। দেখি আমি একা স্বীকার পাই কিনা। এই সুবর্ণ এক জায়গায় সংসার যাচ্ছে, এই অব্যাহত সরে যাচ্ছে, খার সাহিত্য আছে, এই আমি তীর নিক্ষেপ করলাম। যথেষ্ট হয়েছে। মহারাজ কুমারকে আমার হাতে দিলাম, তাহাতেই কুমারের মতিগতি পরিবর্তন হয়। এখন দেখছি সবই বিপরীত। কুমার মৃগ শিকার করার তীরের আঘাতে যেই যন্ত্রণা হয়, তাই ভেবেই অস্থির। কুমার, সন্দেহ নাই, মনে রাখবেন, রাজ্য শাসন করতে হলে অস্ত্র নীতির ব্যবস্থায় আছে। সেনাপতি মহাশয়, তাহলে কি আমার পিতা স্নেহ মমতাহীন পশু হতে দেখলে সুখী হয়? যদি রাজ্য শাসন করতে হলে এত নিষ্ঠুর হতে হয়, তাহলে সেই রাজ্য আমার কোনো প্রয়োজন নেই। আমার সমস্ত শাস্ত্র ব্যক্ত হল, চলো আনন্দ মহারাজকে সংবাদ দিয়ে দিই। উফ, কে এমন নিষ্ঠুর, এই সামান্য বাক শক্তিহীন হংস থেকে এই সর্বিত কন্যা, উফ, এই সামান্য স্বরের আঘাতে স্বরে আমার এত আঘাত লাগলো। না জানি বৃথা অস্ত্রকারের অস্ত্ররাশির আঘাতে প্রাণী আমার কত দূর আঘাত লাগলো। দেখি হংস থেকে বসাইতে পারি কিনা। সাবধান চিত্তা, এই বংশটি আমার ছলে উপতি রয়েছে, এই আমার প্রাপ্য। কি পায় অতি খার বলে অন্তরে তুমি নইলে, আয়রে খার বলে অন্তরে তুমি নইলে, এই আমার বংশ তবু আমারে। ভাই দেবদত্ত, এই নিরহ হংস থেকে মেরে বড়ই খারাপ কাজ করেছে। তোমার যেমন সুখ দুঃখ অনুভূতি আছে, এই বাক শক্তিহীন প্রাণীরও তাহা। এই প্রাণী হয়ে প্রাণীর বেদনা প্রাণী নয়
যদি মরত তাহলে তুমি পেতে প্রাণের উপর কোন অধিকার নেই। এই সমাদেব
দর্শন শিখাইব জগতে। জন্ম জরা বেদি মৃত্যু হবে কিসের পায় পরিত্রাণ। অতএব গৃহশ্রমে তাকে ধর্মস্মরণ করিব ও সংসারে হইব। অথচ সর্ব বিষয়ে নির্লুপ্ত ও মুক্ত এই পাখি। তোমারকে বিবাহ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে তো আজ সপ্তম দিন। সম্ভবত কুমার নিশ্চয় ঠিক একটা উত্তর দেবে। ওই যে কুমার দিকে আছে। আমি তোমার কোথায় ভাবছিলাম আজ সপ্তম দিন। তোমার বিবাহের অভিমত জ্ঞাপন করো। যদি আমার অভিমত একান্ত প্রয়োজন মনে হয় তাহলে বিবাহের বিষয়ে আমার ইচ্ছা অনিচ্ছা কিছুই নেই। আপনাদের আগে চিরদিন চিরদার্থ। তবে কাউকেও যদি চিরজীবনের সঙ্গিনী করতে হয় তার এই সমস্ত সদ্গুণ টাকা উচিত বলেই মনে করি। রূপ কুল জন্মগোত্র বিশুদ্ধ তাহা। রূপসী বিদুষী নম্রা ইচ্ছা নাহি তার। মুখে প্রবলতা মুখে করুণালয়। হস্তে পরসেবা ভাগ্য মধুরতাময়। স্নেহ মাথা ভগ্নি সমাপতি পরায়ণা। নাহি মনে প্রবলতা তর্কে অপ্রবণা। তারে ধর্মে অনালস্যে আত্মসম। সেই নারী গুণবতী হবেই পত্নী মম। বেশ তাই করা হবে। আমি আগামী পূর্ণিমা তিথিতে রাজ্যের সমস্ত কুলকুমারীগণকে আমন্ত্রিত করব। খাদ্য বংশের প্রথা অনুযায়ী তুমি তাদেরকে একই একই অশোকমান্য বিতরণ করবে। তাদের নিকট হতে তাকে তুমি পত্নী বলে নির্বাসন করো। আরই সহিত তোমার বিবাহ হবে। অন্ত রাত্রি অধিক হয়েছে, তুমি এখন যেতে পারো। তোমার এত অল্প বয়সে বিবাহের সম্মতি প্রকাশ করবে আমি মোটেই ভাবিনি। তাই গৌতমীকে সংবাদ দিয়াছি।
রাজবালা নিশ্চয় দর্শক বান্ধব সর্বশেষে আসছে তুমি তাই ভাবিতেছি মনে